Hello, everybody. So today I will be talking about my American accent and how I focused on certain areas to improve this accent. Yeah, accent আসলে ম্যাটার করে, অনেকটাই ম্যাটার করে। আমরা অনেকেই বলি যে ম্যাটার করে না, বাট ultimately when you're sitting for the IELTS speaking test, নেটিভরা যেরকম ভাবে কথা বলে ওরকম ভাবে যদি আমরা কথা বলি, they will like it, মানে আনকনসিয়াসলি তারা পছন্দ করবে। আপনি এটা মানেন বা না মানেন। তো এই কারণে অনেক অ্যাকসেন্টে এমফাসাইজ করে, অ্যান্ড আমিও করছি, অ্যান্ড এটার সুফল আমি পাইছি অনেক ক্ষেত্রেই। প্রথম যেই সাউন্ডটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আর সাউন্ড, ঠিক আছে? এখন আর সাউন্ড আমরা বাংলাদেশি হিসেবে কিভাবে বলি, ঠিক আছে? কার বলি, আই হ্যাভ আ কার, লাইক দিস, এটা আমেরিকান সাউন্ড করতেছে না, ঠিক আছে? এটা খুবই বাংলাদেশি সাউন্ড করতেছে। আমেরিকানরা অ্যাকচুয়ালি আর সাউন্ডটাকে খুব ক্লিয়ারলি বলে। আমরা অনেক সময় কারকে খা ও বলি। I mean, wait, sorry. I have a car. Like, literally, আরটারে তারা বিদেশি মানেই তারা মনে করবে যে কিছু ওয়ার্ড একদম উজ্জ্ব বানায় ফেলবে, ঠিক আছে? জিনিসটা ওইরকম না। হ্যাঁ, আপনার কার ঠিকমতো কারটা বলতে হবে। অ্যান্ড সি ওয়ার্ডটার উচ্চারণটা ক হওয়ার থেকে একটু বেশি এমফাসাইজ দিয়ে একটু খর মতো সাউন্ড করবে, খর, ওকে? অ্যান্ড আরটা ডাইরেক্ট এরকম ভাবে হবে না যে আর, it will be r, okay? Like, slow it down a bit. There are a few words, hard, okay? Hard, better, water, okay? যেটা ওরা একটু ডিফারেন্টলি বলে সেটা হচ্ছে টি এর সাউন্ডটা অনেক সময় ওরা সফটলি একটু ডি বানায় ফেলে, ঠিক আছে? আমরা কিভাবে বলবো যে ওয়াটার, ঠিক আছে? ওয়াটার বলবো আমরা, বাট they will say it like water, okay? আমরা বলবো ওয়াটার, ঠিক আছে? I have a glass of water, ঠিক আছে? This is very Bangladeshi, this is very Indian, I think. To sound American, you have to pronounce it like this. I have a glass of water, okay? Better. Because and then city, that's not city, that's city, okay? Next J letter টাকে আমেরিকানরা একটু ডিফারেন্টলি বলে, সেটা হচ্ছে লেটার A, ওকে? তাদের A টা একটু ওয়াইড মানে আমি বলি ওয়াইড মানে হচ্ছে একটু এরকম সাউন্ড করে, ঠিক আছে? এর কিন্তু অনেক টাইপের সাউন্ড আছে, মাঝে মাঝে A sounds like this, ওকে? সাউন্ড করে এ মাঝে মধ্যে, and sometimes it is wider like okay? For example, সেই ওয়ার্ডগুলো হচ্ছে cat, okay? Cat, bad, man, okay? Cat, bad, and man. But on the other hand, if you try to pronounce American, that is not American, ঠিক আছে? American বলে না, কিন্তু ওইখানে এটাকে এরকম ভাবে সাউন্ড করায় যে that is American, okay? American. আবার cat, ঠিক আছে? ক্যাটকে কেট বলবেন না, অথবা ক্যাটও বলবেন না, you will say like this, cat, okay? Cat, just normally. Sometimes A sounds like O as well. Like আমি আগে একটা ওয়ার্ড বলছিলাম না যে water, ঠিক আছে? ওয়াটার, এটাকে কিন্তু আমি ওয়াটার বলি নাই, ঠিক আছে? I said water. এই আর লেটার আরেকটা সাউন্ডে, যখন আর লেটারটা কোনো ওয়ার্ডে মাঝখানে থাকবে, ঠিক আছে? যে কোনো ওয়ার্ডের মাঝখানে থাকবে, তখন ওই সাউন্ডটা একটু কন্ট্রোলড হবে। ফর এক্সাম্পল, আগে আমরা দেখছিলাম কি যে ওয়ার্ডের লাস্টে থাকলে আরটা অনেক বেশি স্ট্রং হয়, ঠিক আছে? খর, তারপরে হার্ড, ঠিক আছে? কিছু এক্সেপশনাল ওয়ার্ড আছে, হার্ডে কিন্তু আরটা মাঝখানে, বাট স্টিল we are not pronouncing that like hurt, ঠিক আছে? কারণ ওইখানে তো আই নাই, হার্ড, HARD, সো এটার উচ্চারণ একটু ওর মতো হয়ে গেছে, দ্যাটস ওয়াই আরটা যে আর এর উচ্চারণটা একটু প্রমিনেন্ট হয়েছে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হার্ড, ওকে? আরটা যদি মাঝখানে থাকে অ্যান্ড আর এর আগে যদি কোনো কারণে আই থাকে, ঠিক আছে? তখন আর এর উচ্চারণটা একটু কন্ট্রোলড ভাবে হয়। ফর এক্সাম্পল, বার্ড, তো ইউ উইল সাউন্ড লাইক দিস, বার্ড, ওয়ার্ড, ওকে? ওয়ার্ড, লার্ন, গার্ল। সো সি, মাউথটা কিন্তু ওপেন হয় না এইসব ওয়ার্ড উচ্চারণে। আর কিছু কিছু লাইনে Americans like to connect words together. তাদের উচ্চারণ sometimes বোঝা যায় না, 3-4টা ওয়ার্ড তারা একসাথে করে বলে ফেলে। ফর এক্সাম্পল, একটা লাইন এমন আছে যে what are you doing, ঠিক আছে? what are you doing, এইটা ওরা এরকম বলে what you doing. ইউটাকে ওরা sometimes cool sound করার জন্য ইয়া বলে ফেলে, did ya, what ya, how are ya. And want to, আমরা যেটা বলি want to কে ওরা wanna বলে, going to কে gonna বলে, okay? As short as possible, I think. And আরেকটা জিনিস হচ্ছে কয়েকটা ওয়ার্ডে ওরা কয়েকটা সিলেবলের উপরে অনেক বেশি প্রেশার পুট করে। ফর এক্সাম্পল, এই যে আমি বললাম না আমেরিকান, ঠিক আছে? এটা কিন্তু আমেরিকান হওয়ার কথা ছিল, আমেরিকান, এম এর উপরে প্রেশার পুট করে, and that's why it sounds American. Sometimes কিছু ওয়ার্ডের টি অ্যান্ড ডি লেটার, এই দুইটা লেটার ওরা জে এর মতো উচ্চারণ করে, ঠিক আছে? ফর এক্সাম্পল, opportunity, they sound very subtle yet very obvious, okay? So it sounds like opportunity,
opportunity, okay? And E যে সাউন্ডটা E opportunity that I just said, টি ই যে সাউন্ডটা ইটা ওরা এত বেশি অবভিয়াস করে বলে না, এই এরকম করে বলে, ঠিক আছে? অপরচুনিটি টি লেটারটা এন্ড দেন ডি লেটারটা, ঠিক আছে? ডি এর সাউন্ডটাও মাঝে মাঝে জে এর মতো হয়। ফর এক্সাম্পল এডুকেশন, ওকে? কিন্তু ওরা এডুকেশন বলে না, লাইক ম্যাক্সিমাম টাইমে এডুকেশন নো, ইটস এডুকেশন, ওকে? অ্যান্ড এটাকে সামটাইমস এই এরকম ভাবে ইউজ করে। ফর এক্সাম্পল আই হ্যাভ এ পেন, এরকম কিন্তু বলে না, আই হ্যাভ এ পেন, ওকে? It sounds kind of odd, I think. These are the things that I actually noticed while seeing many American shows or movies. I hope it helps.